নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই দেখেছেন কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বৈঠকে, যেখানে রাজ্যের মুখ্য সচিবও ছিলেন। তো ওখানে উনি রাজ্যের যিনি মুখ্য ইলেকট্রাল অফিসার, চিফ ইলেকট্রাল অফিসার রয়েছেন, সিও মনোজ আগরওয়াল, উনার সম্বন্ধে কিছু কথা বলেছেন যে বিড়ে খেলবেন না, বা আমাদের কাছেও আপনার বিভিন্ন নথি রয়েছে, বিভিন্ন অভিযোগের প্রমাণ রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো সেইটা বলার পরে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন, রাজ্যের বা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে খুব একটা প্রেস কনফারেন্স বা কিছু করা হয়নি। কিন্তু আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু একদম রে রে করে তেড়ে উঠেছেন। উনি বলছেন মুখ্যমন্ত্রী কেন এগুলো বলবেন, এইসব এইসব কথা কেন উনি বলেছেন। বা উনি আবার এটাও বলেছেন যে সোমবার দিন বিকেল 5টার মধ্যে যদি মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালের বিরুদ্ধে যে অভিযোগ আছে প্রমাণ না করতে পারেন বা প্রকাশ না করতে পারেন, তাহলে কালী পুজোর পরে ওনারা নির্বাচন কমিশনের সামনে ধর্নায় বসবেন। এবং সেখানে মুখ্য নির্বাচনী কমিশনার যিনি রয়েছেন জ্ঞানেশ কুমার, উনার প্রতিনিধি এসে ওনাদেরকে বোঝানোর পরে ওনারা ওখান থেকে সরবেন, নাহলে অনশনে বসবেন। তো ওনারা কি করবেন সেটা তো জানা নেই। তবে একটা জিনিস কিন্তু স্পষ্ট, যে মুখ্যমন্ত্রী কিন্তু আক্রমণ করেছেন রাজ্যের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন মনোজ আগরওয়াল, ওনার সম্বন্ধে। তো যদি কোনো উত্তর দেওয়ার থাকে বা কিছু বলার থাকে, মুখ্যমন্ত্রীর জবাবের পাল্টা কিছু বলার থাকে, তো সেক্ষেত্রে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার বলতে পারে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যেটা রয়েছে তারা বলতে পারে, বা তাদের অফিস থেকে বলতে পারে। তো বিজেপির নেতারা কেন বলছেন সেটা তো আমার মাথায় ঢুকছে না। শুভেন্দুবাবু তো বিজেপি নেতা, উনার এর সঙ্গে কি দেওয়া নেওয়া রয়েছে? কারণ মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন সেটা তো বিজেপির কোনো নেতা বা শুভেন্দুবাবু সম্বন্ধে বলেননি, সেটা রাজ্যের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছে উনার সম্বন্ধে বলেছেন। ঠিক আমরা দেখেছিলাম কিছুদিন আগে রাহুল গান্ধী যখন কর্ণাটক, মহারাষ্ট্র ইত্যাদি রাজ্যের ভোটার লিস্ট নিয়ে বিভিন্ন অভিযোগ করেছিল মুখ্য নির্বাচন কমিশনার সম্বন্ধে, তখনও দেখা গেছিল যে বিজেপি নেতা অনুরাগ ঠাকুর সাংবাদিক সম্মেলন করতে। তো এটা নিয়ে একটা সন্দেহ হচ্ছে যে মুখ্য নির্বাচনী আধিকারিক বা নির্বাচন কমিশনকে যদি কেউ কিছু বলে, তো বিজেপির নেতাদের গায়ে কেন লেগে যাচ্ছে, বা তারা কেন প্রেস কনফারেন্স করছেন, তারা এত চিৎকার চেঁচামেচি কেন করছেন, এইটা নিয়ে প্রশ্ন হচ্ছে। তো যেটা মনে হচ্ছে, বা হয়তো আমাদের ধারণা, যে শুভেন্দুবাবুর হয়তো ধারণা ছিল যে বিহারে যেভাবে এসআইআর হয়েছে, প্রথমে 65 লাখ, আপনারা নিশ্চয়ই জানেন, নাম বাদ গেছিল। তারপরে শেষ পর্যন্ত প্রায় 45 লাখের মতো নাম বাদ গেছে। তো শুভেন্দুবাবু প্রথম দিন থেকে একটা কথা বলছিলেন যে এখানে 1,25,00,000 লোকের নাম বাদ যাবে, এবং তৃণমূলের 1 কোটি ভোট কমে যাবে, এবং বিজেপি মোটামুটি ড্যাং ড্যাং করে জিতে যাবেন। আর যেটা উনি বলেন তার মনের কথা, উনি মোটামুটি মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, রাজভবনে শুধু শপথ নেবেন, এই ধরনের হয়তো আশা করেছিলেন। কিন্তু যেভাবে একের পর এক দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীও ছেড়ে কথা বলবে না, বা তৃণমূলের যেভাবে সংগঠন, বিজেপির সেই সংগঠন নেই, বা মুখ্যমন্ত্রী যখন মুখ্য নির্বাচনী আধিকারিক সম্বন্ধে এই ধরনের কথা বলছেন, তো হতে পারে উনি প্রশাসনিক প্রধান, ওনার কাছে হয়তো কিছু মানে মুখ্য নির্বাচনী আধিকারিক এখন যিনি রয়েছেন মনোজ আগরওয়াল, ওনার সম্বন্ধে হয়তো কিছু প্রমাণ থাকতেও পারে, আমাদের কাছে তো নেই। কিন্তু উনি যেহেতু টপ লেভেলে রয়েছেন, হয়তো না জেনে উনি বলছেন না। মুখ্যমন্ত্রীর কাছে এমন কিছু হয়তো প্রমাণ রয়েছে যেটা উনি প্রকাশ করতে পারেন। তো সেটা দিয়ে হয়তো মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি রয়েছে উনাকে চাপে রাখতে পারেন। তো উনি যদি মুখ্য নির্বাচনী আধিকারিক যদি চাপে থাকেন, তাহলে বিজেপির যে এজেন্ডা, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে নির্বাচন কমিশনকে দিয়ে এই ধরনের ভোটে কারচুপি করে যেভাবে জেতা, বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে, রাহুল গান্ধীও করছে, সেটা হয়তো বাংলায় করে ওঠা সম্ভব হয় না। কারণ বাংলায় এক তো বিজেপির সেভাবে সংগঠন নেই। তারপরে রাজ্য প্রশাসন পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কন্ট্রোল রয়েছে। তারপর যদি নির্বাচনী আধিকারিক চাপে থাকেন, তো সেক্ষেত্রে বিজেপি, বা যদি বলা যায় এই রাজ্যের বিজেপি নেতাদের, বিশেষ করে শুভেন্দুবাবুদের হয়তো মনের আশা পূরণ হবে না। এই জন্য হয়তো শুভেন্দুবাবু এই ধরনের কাজকর্ম বলছেন এবং এই ধরনের দিশেহারা কথাবার্তা বলছেন। কারণ নির্বাচনী আধিকারিককে যদি কিছু বলে থাকেন, উনার যদি কিছু বলার থাকে, সে নির্বাচনী আধিকারিকের যদি মনে হয় যে মুখ্যমন্ত্রী ভুল কথা বলছেন, তো উনি সেটা বলতে পারেন, উনি কোর্টে যেতে পারেন, উনি অভিযোগ করতে পারেন, নানা ধরনের অপশন রয়েছে আমাদের দেশের সংবিধানে। বা নির্বাচন কমিশন যে রয়েছে দিল্লিতে, ওনারাও মুখ্যমন্ত্রীকে সাবধান করতে পারেন, বা মুখ্যমন্ত্রীর কথার বিরোধিতা করতে পারেন, মুখ্যমন্ত্রীর সমালোচনা করতে পারেন। সেটা ঠিক আছে, মুখ্যমন্ত্রী নির্বাচনী আধিকারিক সম্বন্ধে বলেছেন, মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের যিনি রয়েছে উনি তার বিরোধিতা করলেন, বা নির্বাচন কমিশনের যেহেতু প্রতিনিধি মুখ্য নির্বাচনী আধিকারিক, নির্বাচন কমিশনারও তার বিরোধিতা করতে পারেন। কিন্তু বিজেপি নেতা, বিশেষ করে শুভেন্দুবাবু, বা কেন্দ্রে দেখা যাচ্ছে অনুরাগ ঠাকুর, তারা যেভাবে নির্বাচন
কমিশনারের হয়ে ব্যাট ধরছেন, এতেই কিন্তু আরও সন্দেহ জাগছে যে নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি নেতারাই হয়তো কিছু ভুলভাল কাজ করাতে চাইছেন, যেটা আটকে যাচ্ছে বলেই বিজেপি নেতারা এত চিৎকার চেঁচামেচি করছেন। তো দেখা যাক আগামী দিনে শুভেন্দুবাবু সত্যিকারে কী করেন, উনি ধর্নায় বসেন কিনা, তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।